নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি রতন টাটার উপর। রতন টাটা স্বপ্ন, সংগ্রাম আর সফলতার এক নাম। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যার নাম শুনলেই মনে হয় শ্রদ্ধা, সততা আর সাফল্যের মিশেল। তিনি কেবল ধনকুবেরই নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা। তিনিই রতন টাটা। শুরুটা খুব একটা সহজ ছিল না। 1937 সালের 28শে ডিসেম্বর মুম্বাই শহরে জন্ম নেন রতন টাটা। তার ছোটবেলাতেই মা বাবার বিচ্ছেদ হয়ে যায়। কেউ ভেবেছিল কি এই নীরব শান্ত ছেলেটি একদিন টাটা গ্রুপের নেতৃত্ব দেবেন? ছোটবেলা থেকেই রতন টাটা ছিলেন আত্মনির্ভরশীল। নিজের কাজ নিজেই করতেন, সহজ জীবনযাপন পছন্দ করতেন। বড় হওয়ার পরে আমেরিকায় পড়াশোনা রতন টাটা পড়াশোনা করেন কর্নেল ইউনিভার্সিটি এবং পরে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে। চাইলেই আমেরিকায় থেকে যেতে পারতেন। আরাম, বিলাস, বড় বড় চাকরি সুযোগ তার সামনে ছিল, কিন্তু তিনি ফিরে এলেন ভারতে। কারণ তিনি বিশ্বাস করতেন নিজের মাটিতেই নিজের স্বপ্ন পূরণ করতে হয়। টাটা গ্রুপে প্রবেশ, কঠিন পরীক্ষা শুরু হলো তার জীবনে। 1962 সালে তিনি টাটা গ্রুপে কাজ শুরু করেন, কিন্তু সবাই তাকে গুরুত্ব দিত না। অনেকে বলতো সে তো শুধু পরিবারের ছেলে। কিন্তু রতন টাটা চুপ করেছিলেন না। ছোট কাজ, মেঝে পরিষ্কার করা থেকে শুরু করে শ্রমিকদের সাথে একই ক্যান্টিনে খাওয়া। তিনি নিজেকে জমির মানুষ বানালেন, কাগজের মানুষ নন। প্রথম বড় পরীক্ষা, টাটা স্টিলের সংকট। 1991 সালে যখন তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান হলেন, তখন সংস্থা বিপদের মুখে। ভিতরের রাজনীতি, বাইরের প্রতিযোগিতা, সব মিলিয়ে এক কঠিন সময়। অনেকে বলেছিল রতন টাটা পারবেন না, ওনাকে সরিয়ে দাও। কিন্তু রতন টাটা চুপ করে কাজ করতে লাগলেন। কখনো কারোর বিরুদ্ধে কোনো কথা তিনি বলেননি, শুধু নিজের কাজে প্রমাণ দিয়েছেন। তিনি ধীরে ধীরে টাটা গ্রুপের 90টিরও বেশি কোম্পানিকে একত্র করলেন, একটি ছাতার নিচে আনলেন, টাটাকে একটি ব্র্যান্ড স্বরূপ তৈরি করলেন। রতন টাটার এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে মানুষের অদম্য ইচ্ছা থাকলে মানুষের আজকের কঠিন পরিস্থিতি থেকে আগামী দিনের পরিস্থিতি অনেক উন্নত করতে পারে। তো আমরা আজ থেকে নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে আমরা আগামী দিনের পরিস্থিতি নিজেরাই অনেক উন্নত করব। যদি আমরা এটা পারি তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।